অন্তত যে পরিমাণ ধস নেমেছে এই রাস্তায়, সেই রাস্তায় সাধারণ মানুষ যাতায়াত তো করতে পারছেই না। বড় গাড়ি অর্থাৎ পাহাড়ে যে সমস্ত গাড়িগুলি দার্জিলিং থেকে এই রোহিণী কার্শিয়াং রোড ধরে একেবারে শিলিগুড়ির দিকে যায়, সেই রাস্তায় কোনো বড় গাড়ি আসছে না। তুমি দেখতে পাচ্ছ হাতে গোনা কয়েকটা বাইক শুধুমাত্র আসছে। জনজীবন কার্যত বিপর্যস্ত হয়ে রয়েছে, স্তব্ধ হয়ে রয়েছে। সব থেকে বেশি সমস্যায় পড়ছেন পাহাড়ের মানুষ, যারা এই কার্শিয়াংয়ের ওপরে রয়েছেন। এটা হচ্ছে কার্শিয়াংয়ে যাওয়ার রাস্তা। কার্শিয়াং থেকে কোনো গাড়ি সমতল অর্থাৎ শিলিগুড়ির দিকে রোহিণী রোড ধরে যেতে পারছে না, সম্পূর্ণটাই বিপর্যস্ত হয়ে রয়েছে। আমি আরও একবার, তুমি দেখতে পাচ্ছ এখানে যারা পর্যটক রয়েছেন, যারা বড় গাড়ি নিয়ে আসছেন, তাদেরকে সাবধান করার জন্য এই গার্ডরেল ছাড়া কোনো পুলিশ প্রশাসনের দেখা নেই, কোনো ধরনের ইঞ্জিনিয়ারদের এখনো পর্যন্ত এখানে দেখা নেই। আমি আরও একবার একটু দেখাতে বলবো কার্শিয়াং রোহিণী রোডের অবস্থা দেখো, অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতি। এই রোডে যেভাবে ধস নেমেছে তাতে কিন্তু যথেষ্ট পরিমাণ এই অঞ্চলের মানুষদেরকে আতঙ্কে কাটাতে হয়েছে। গত 4 তারিখ রাত থেকে যেভাবে এই রাস্তা 2000 সালে তৈরি হয়েছিল রোহিণী রোড কার্শিয়াং হয়ে সোজা দার্জিলিং যাওয়ার জন্য, 2000 সালের পর থেকে পর্যটকদের অত্যন্ত প্রিয় রাস্তা এটা। কারণ প্রথম কথা হচ্ছে খুব শর্টকাট দার্জিলিং পৌঁছানো যায়, অন্যদিকে রাস্তা একেবারে ঝা চকচকে ছিল। সেই রাস্তায় গত 4 তারিখের পর ধস এবং এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রায় 8 ঘন্টা 40 মিনিট দাঁড়িয়ে রয়েছি। এই রাস্তা কবে মেরামত হবে, কি হবে, কোনো প্রশাসনের কিন্তু এই মুহূর্তে কোনো দেখা নেই।